আমরা তো সারা জীবন ধরে কতই না ভালো কাজ করি, নামাজ, রোজা, দান, শুধু এই একটাই আশায় যে এই কাজগুলো আমাদের জান্নাতের পথটা সহজ করে দেবে। কিন্তু এমন কিছু অদৃশ্য ভুল থাকতে পারে যা আমাদের সমস্ত পরিশ্রমকে একদম বৃথা করে দেয়। চলুন আজকে আমরা একটু সেই দেয়ালগুলোকেই চেনার চেষ্টা করি যা আমাদের অজান্তেই আমাদের ভালো কাজ আর আল্লাহর কবুলিয়াতের মাঝে বাধা হয়ে দাঁড়াতে পারে। কি ভয়াবহ একটা দৃশ্য, তাই না? পবিত্র কোরআনেই কিন্তু এই দৃশ্যটার কথা বলা হয়েছে। এটা আমাদের ভেতরটাকে একদম নাড়িয়ে দেয়। একবার ভাবুন তো, সারা জীবনের জমানো সব নেক আমল এক মুহূর্তে হাওয়ায় মিলিয়ে গেল। এর কারণটা কি? কারণ হলো আল্লাহ আমাদের আমলের সংখ্যা দেখেন না, তিনি দেখেন সেটার কোয়ালিটি, সেটার গুণগত মান। আল্লাহ সূরা মুলকের দ্বিতীয় আয়াতেই এই জীবনের উদ্দেশ্যটা একদম পরিষ্কার করে দিয়েছেন। তিনি বলছেন, তিনি দেখতে চান আমাদের মধ্যে কে আহসানু আমালা, মানে আমলে কে সবচেয়ে উত্তম। খেয়াল করে দেখুন, তিনি কিন্তু সবচেয়ে বেশি বলেননি, বলেছেন সর্বোত্তম। তো চলুন দেখি প্রথম কোন বাধাটা একটা আমলকে এই সর্বোত্তম হওয়া থেকে আটকে দেয়। একটা আমল উত্তম হবে কিনা তার গোড়ার কথাই হলো এর পেছনের উদ্দেশ্যটা কি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বিখ্যাত হাদিসটা তো আমরা সবাই জানি, সব কাজ নিয়তের ওপর নির্ভর করে। মানে আমাদের নিয়ত যদি ঠিক না থাকে তাহলে যত বড় ভালো কাজই হোক না কেন, পুরো বিল্ডিংটাই যেন একটা দুর্বল ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। নবীজি তার সাহাবীদেরকে বলতেন, আমি তোমাদের ব্যাপারে যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি ভয় পাই সেটা হলো ছোট শিরক। সাহাবীরা যখন জিজ্ঞেস করলেন সেটা কি, তিনি বললেন, রিয়া, মানে লোক দেখানো ইবাদত। ভাবুন একবার, রিয়া কতটা মারাত্মক। এটা অনেকটা উই পোকার মতো, যা বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু চুপিসারে আমাদের আমলের ভেতরটা একদম ফাঁপা করে দেয়। আসলে আমাদের সামনে পথ কিন্তু দুটো। একটা হলো এখলাস বা একনিষ্ঠতার পথ। এই কাজগুলো হয়তো কেউ দেখে না, একদম গোপনে করা হয়, কিন্তু তার সরাসরি আল্লাহর আরশে পৌঁছে যায়। আর আরেকটা হলো রিয়ার ঝকঝকে পথ, যা মানুষের বাহাবা কুড়ানোর পরেই শেষ হয়ে যায়, আল্লাহর কাছে আর পৌঁছায় না। তাই আমাদের সবারই নিজেকে একবার থামিয়ে প্রশ্ন করা উচিত, আমি যে কাজটা করছি এটা আসলে কার জন্যে করছি। আচ্ছা, ধরে নিলাম আমাদের নিয়ত একদম খাঁটি, শুধু আল্লাহর জন্য। কিন্তু কাজটা কি এখানেই শেষ? না, আমল কবুল হওয়ার জন্য দ্বিতীয় আর একটা বড় শর্ত আছে, আর সেটা হলো কাজটা সঠিক পদ্ধতিতে করা হচ্ছে কিনা। কারণ আল্লাহর কাছে যাওয়ার রাস্তাটাও তো তারই দেখানো পথ হতে হবে, তাই না? ইসলামের স্কলাররা খুব সুন্দর একটা উদাহরণ দেন। তারা বলেন, আল্লাহর কাছে কোনো আমল কবুল হওয়ার জন্য ঠিক দুটো ডানার প্রয়োজন হয়। একটা ডানা হলো এখলাস, মানে কাজটা শুধু আল্লাহর জন্য করা। আর দ্বিতীয় ডানাটা হলো ইত্তিবা, মানে কাজটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সুন্নাহ অনুযায়ী করা। এর যে কোনো একটা ডানা যদি না থাকে তাহলে সেই আমলটা কিন্তু আল্লাহর কাছে উড়েই পৌঁছাতে পারে না। অনেক সময় আমরা দ্বীনের প্রতি ভালোবাসা থেকে এমন কিছু কাজ করে ফেলি যার কোনো ভিত্তি কোরআন বা সহিহ হাদিসে খুঁজে পাওয়া যায় না। আমাদের উদ্দেশ্যটা হয়তো ভালোই থাকে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে খুব কঠিনভাবে সতর্ক করে গেছেন। তিনি বলেছেন যে আমাদের এই দ্বীনের মধ্যে নতুন কিছু বানালো যা এর অংশ নয়, তা বাতিল বলে গণ্য হবে। দ্বীনের মধ্যে ভালো মনে করে এমন নতুন কিছু যোগ করাকেই বিদাত বলা হয়। এই পদ্ধতির শুদ্ধতার সাথেই কিন্তু আরেকটা খুব জরুরি বিষয় জড়িয়ে আছে, আর সেটা হলো আমাদের উপার্জন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? নিশ্চয়ই আল্লাহ পবিত্র এবং তিনি পবিত্র জিনিস ছাড়া আর কিছুই গ্রহণ করেন না। এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো হারাম টাকায় করা কোটি টাকার দানও আল্লাহর কাছে একদম মূল্যহীন, কারণ অপবিত্র কোনো উৎস থেকে আসা আমল তিনি কবুলই করেন না। আচ্ছা, নিয়ত ঠিক হলো, পদ্ধতিও ঠিক থাকলো, একটা ভালো কাজ সফলভাবে করাও হয়ে গেল। কিন্তু এখানেই কি পরীক্ষা শেষ? না, বরং আসল পরীক্ষা তো শুরু হয় এরপর। চলুন দেখি কিভাবে একটা ভালো কাজ করার পর আমাদের মনে আসা অহংকার আমাদের সব অর্জনকে পুড়িয়ে ছাই করে দিতে পারে। কোনো ইবাদত করার পর যদি আমাদের মনে এমন একটা ভাব চলে আসে যে, বাহ, আমি তো অনেক ভালো কাজ করে ফেলেছি, অন্যরা তো আমার মতো পারে না, এটাই কিন্তু অহংকার। এটা হলো অন্তরের একটা ভয়ঙ্কর অসুখ, আর এর পরিণতিও ভয়ঙ্কর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার অন্তরে এক কণা পরিমাণও অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। ভাবা যায়, নিজের আমল নিয়ে এইটুকু গর্বই আমাদের সব আমলকে নষ্ট করে দিতে পারে। আর আল্লাহ তো সূরা বাকারার ২৬৪ নম্বর আয়াতে সরাসরি আমাদের সাবধান করে দিচ্ছেন। তিনি বলছেন, দান করার পর খোঁটা দিয়ে বা কষ্ট দিয়ে সেই দানকে বাতিল করে দিও না। মানে কাউকে সাহায্য করার পর যদি আমরা বারবার সেটা মনে করিয়ে দিই, তাকে ছোট করি, তাহলে আমাদের দানের সওয়াবটা পুরোপুরি মুছে যায়। এই কাজটা আল্লাহ একদমই পছন্দ করেন না। তো এত সব আলোচনার পর এখন সময় একটু থামার, একটু নিজেকে প্রশ্ন করার,
আমাদের প্রতিদিনের ছোট বড় প্রত্যেকটা কাজের পেছনে আসল চালিকা শক্তিটা কি? আমরা কি সত্যি আল্লাহর সন্তুষ্টি চাইছি নাকি মানুষের বাহাবা বা অন্য কিছু? এই প্রশ্নটা আমাদের আমলের একটা কমপ্লিট চেকলিস্টের মতো, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। আমার নিয়তটা কি খাঁটি ছিল, আমার পদ্ধতিটা কি ঠিক ছিল, আর কাজটা করার পর আমার মনে কি কোনো অহংকার এসেছে? পুরো প্যাকেজটা কি আল্লাহর কাছে পেশ করার মতো পবিত্র আছে? এতক্ষণ ধরে তো আমরা বাধাগুলোর কথা শুনলাম, যা আমাদের মনে ভয় ধরিয়ে দিতে পারে। কিন্তু ইসলামে ভয়ের সাথে সাথেই কিন্তু আশার কথাও বলা আছে। আর সবচেয়ে বড় আশার কথা হল আল্লাহর রহমতের দরজা কখনোই বন্ধ হয় না। চলুন এবার দেখি সেই দরজা দিয়ে কিভাবে প্রবেশ করা যায়। সূরা বাকারার ২২২ নম্বর আয়াতে আল্লাহ আমাদের জন্য কি দারুণ একটা সুসংবাদ দিয়ে রেখেছেন। তিনি বলছেন, নিশ্চয়ই আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা নিরন্তর তওবা করে। খেয়াল করুন, আল্লাহ শুধু ক্ষমা করার কথা বলছেন না, তিনি ভালোবাসার কথা বলছেন। আমাদের যত বড় ভুলই হয়ে যাক না কেন, যদি আমরা মন থেকে অনুতপ্ত হয়ে তার কাছে ফিরে যাই, তিনি আমাদের ফিরিয়ে দেন না, বরং ভালোবেসে কাছে টেনে নেন। তাহলে পুরো আলোচনার সারমর্ম কি দাঁড়ালো? এটাই যে আল্লাহ আমাদের কাছে আমলের পাহাড় দেখতে চান না, তিনি দেখতে চান একটা পরিশুদ্ধ আন্তরিক অন্তর। যেমনটা সূরা হজ্জে বলা হয়েছে, আল্লাহর কাছে কোরবানির পশুর রক্ত বা মাংস কিছুই পৌঁছায় না, পৌঁছায় শুধু আমাদের মনের তাকওয়া। আমাদের বাহ্যিক কাজের চাইতেও ভেতরের এই আন্তরিকতাটুকুই তার কাছে আসল দামি। আসুন আমরা সবাই মিলে আল্লাহর কাছে এই দোয়াই করি, তিনি যেন আমাদের জানা অজানা সব ভুল ক্ষমা করে দেন, আমাদের অন্তরকে রিয়া আর অহংকার থেকে পবিত্র রাখেন, আর আমাদের ছোট বড় প্রত্যেকটা আন্তরিক চেষ্টাকে কবুল করে নেন। আমিন।